আমি আজকে থোড়ের পকোড়া বানাবো। তার জন্য ওখানে নিয়েছি থোড় কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। প্রথমে আমি থোড়টাকে লবণ মেখে ভালো করে ম্যাশ করে নেব। দেখো থোড়টাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব। থোড়ের মধ্যে দিলাম বেসন, লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ, স্বাদ মতো চিনি, চা চামচের হাফ চামচ আজিনামোটো। আমি সব কিছু আন্দাজে নিলেও এটা কিন্তু মাপ করে দিয়েছি। অল্প করে চালের গুঁড়ো। এবার জল ছাড়াই আমি সব উপকরণ মেখে দেখব, কারণ আমার থোড়ে জল বেরিয়েছে। যদি জলের প্রয়োজন হয় তবেই আমি জল দেবো। দেখো আমার জল ছাড়াই সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে। খুব পাতলাও না, আবার খুব টাইটও না। আর এতে আমি এক্সট্রা করে লবণ দিলাম না, কারণ থোড়ের মধ্যে আমার লবণ দেওয়া ছিল। এরপর তেল গরম করে আমি এগুলোকে ভেজে নেব। তোমরা তেল দেখে বুঝতেই পারছো, আমার কিন্তু সয়াবিন তেল কম পড়েছিল বলে আমি সরষের তেল অ্যাড করেছি। তোমরা যে কোনো এক রকমের ভাজতে পারো। তেল গরম হয়ে গেছে, এরপর পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবো। আর বাকি যেটা আছে সেটাও একইভাবে ভেজে নেব। তোমরা হয়তো জানোই না যে থোড়ের পকোড়াও এইভাবে বানানো যায়। এই পকোড়া দীর্ঘক্ষণ মুচমুচে থাকে আর টেস্টও খুব ভালো হয়। এইভাবে তোমরা বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।